আমাদের দরজাটা খুলে দেন। আমাকে দোকানদাররা চাল দিতেছে না, ডাল দিতেছে না, চাল দিতেছে না, আমাদের কাছে গেলে দেয় না। মালিকের কাছে আমাদের খরচ ছড়ে আবেদন, আমাদের গার্মেন্টসের ফ্যাক্টরিটা খুলে দেন। যাদের ছবি টানাইছেন তাদের মধ্যে যদি দোষী পান অবশ্যই তাদের ছাঁটাই করেন, যারা নির্দোষী তাদের ঠিকই ভিতরে নেন। তাও আপনাদের কাছে আমাদের খরচ ছড়ে আবেদন যে আমাদের গার্মেন্টসটা খুলে দিয়ে আমাদের নতুন খুলে চাকরিটা অব্যাহত করেন। আমরা আর পারতেছি না, আমরা চাই না যে আন্দোলন করতে। মালিকের কিছু লোক আছে যারা আমাদের চায় না যে আমাদের এই ফ্যাক্টরিটা চলুক। চাই আমরা মালিকের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ যে আমাদের সবাই প্যানেল আপ কিনা দিয়া, আমাদের সবাই গার্মেন্টস খুলে দিয়ে আমাদের চাকরি করার আরেকবার সুযোগ দেয়। এর আগে অনেকবার এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে। এই সূত্র ধরে আমাদের গার্মেন্টসটা বন্ধ করবেন না। আমরা চাই যে আপনারা আমাদের গার্মেন্টসটা খুলে দিয়ে আমাদের চাকরি করার একটা সুযোগ দেন, একটা সুযোগ আমরা চাই। আমরা মাফ করেন, আমাদের মাফ করে আমরা একটা সুযোগ দেন। হয়ে গেছে, আমরা কিভাবে নিয়ে আমাদের কষ্টে আছি। আমাদের যদি কেউ দিন আমাদের পাশে না থাকে আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের এই যে ছবি টানানো হয়েছে, যাদের শ্রমিকের পেটে লাথি মেরেছে, আমরা এখন এবার আমরা কিভাবে খাবো এবং কিভাবে আমরা কাজ করবো? আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে। আমরা তো পারতেছি না, আমাদের পেটে এখন ভাত নেই। আমাদের কামাই করে একটা রোজগার করে আমাদের স্বামীরা ঠিক মতো কাজকর্ম করেন, আমরা কিভাবে কাজ করবো? এখন আমাদের তো কাজ করবো না, আমাদের খাওয়ান কে দেবে? আমাদের বাচ্চাদের কে দেখবে? আমরা তো ভুল করেছি, আমরা যে ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাইতেছি। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের ফ্যাক্টরিটা যাতে খোলানো হয় আমরা এইটাই চাই। কারণ আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকাই হলো আমাদের ফ্যাক্টরিটা খুলে দেখ। আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে দিকে তাকাই হলো আমাদের ফ্যাক্টরিটা খুলে দেখ। আমরা এটাই চাই, আমরা এই রকম ভুল আর কখনো করবো না। আজ পর্যন্ত কোনো আমাদের আন্দোলনে নামতে হয় না। আজকে উচ্ছৃঙ্খলার কিছু কর্মীর কারণে আমরা আন্দোলনে নেমেছি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কমতে হতে চাই না। আমরা অ্যাস্ট্রোডেক্সে চাকরি করতে চাই। অ্যাস্ট্রোডেক্স একটা ইবাদতি স্থান, আমরা এখানে কর্ম করে খাই, আমাদের রিজিক এখানে, আমাদের মা বাবা ভাই বোন সবাই এই কর্মের পথে চলে। আজ আমরা যে পথে দাঁড়িয়েছি আমরা সমাধান সুন্দরভাবে করে আমরা কারখানায় চাকরি করতে চাই। আমাদের মালিক মহোদয় খুব সুন্দর মানুষ। যতগুলো ফ্যাক্টরি বাংলাদেশে আছে এই ফ্যাক্টরির মধ্যে কোনো সুন্দর ফ্যাক্টরি আর নাই। দাবি দেওয়াগুলো করি, এই দাবিগুলো আমাদের মালিক মহোদয় সুন্দরভাবে মিটিয়ে দেন। আমাদের কোনো আন্দোলনে যেতে হয় না। আমাদের মালিক মহোদয়ের মতো সুন্দর এরকম মালিক আর পৃথিবীতে পাবো কিনা সন্দেহ। আমাদের যা কিছু আমরা দাবি করি সব কিছু আমাদের পূরণ করে দেন। আন্দোলন ছাড়াই আমরা চাই সুন্দর মতো আমরা যতগুলো শ্রমিক আছি সুন্দর মতো আমরা এই ফ্যাক্টরিতে শান্তিভাবে চাকরি করবো। আমাদের মালিক মহোদয় সুন্দর মতো এবং খুশি মনে এই ফ্যাক্টরি খুলে দিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মালিক মহোদয় খুব ভালো থাকুন। লাইন বাইঙেন না, সবাই দাঁড়ান, সারিবদ্ধ হবে। আমি কাজ করি, আমার নাম আমি স্যাম্পল সেকশন সহকারী।
আমি দীর্ঘ 4 বছর ধরে এখানে কাজ করি। আসলে বলবো কি, আমার বাড়িতে বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধ মা, আমার 2টা সন্তান, 2টা কন্যা সন্তান, আমার ফ্যামিলি, আমি একটা কাজ করি। বর্তমান 2 তারিখে যে কোনো কারণে একটা দুর্ঘটনায় আপনার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। আজকে 15 দিন যাবৎ ফ্যাক্টরি বন্ধ। আমরা বর্তমানে অনর, মানে আমার সন্তান, আমাদের পরিবার, আমার এমডি স্যার, আমার অভিভাবক হিসাবে আমাদেরকে ফ্যাক্টরিটা খোলা যায়। আমাদের কর্মস্থল বন্ধ হোক আমরা চাই না, আর কোনোদিনও চাবো না। আমরা অপরাধ করেছি, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের ফ্যাক্টরিটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আন্দোলনের মাধ্যমে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। এখানে প্রায় আমাদের 2000 পরিবার আমরা একসাথে কাজ না করেছি, আমরা কখনোই চাই নাই। এই ফ্যাক্টরির মাধ্যমে আমাদের সংসার, রুজি, আহার, আত্মীয় স্বজন, বাবা মা সবাই একসাথে চলি। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমার ছেলে মেয়ের সংসার চলে। আমরা চাই এই ফ্যাক্টরিটা যেন বন্ধ না হয়, আমাদের সংসার ভালো হয়। এখানে 2000 পরিবার যেন ভালোভাবে চলতে পারে। আপনি মালিক মনটা নরম করে এই ফ্যাক্টরিটা খুলে দেন। আমরা ভুল করেছি, অচির ভুল হয়েছে, আমরা আর কখনোই ভুল করব না। আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে সন্তান হিসাবে ক্ষমা করে আমাদের ফ্যাক্টরিটা খুলে দেন, আমাদের রুজি আহার জুটিয়ে দেন। আমরা ফ্যাক্টরির মাধ্যমে আমাদের 2000 পরিবার চলে। আপনার কাছে আমরা সকলেই অ্যাস্ট্রোডেক্ট পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাই। আপনি মহান একজন মানুষ, আপনি বিভিন্ন সময় অনেক আন্দোলন হয়েছে এই ফ্যাক্টরিতে, তারপর আপনি ফ্যাক্টরি চালিয়ে গেছেন। আপনার কাছে শেষবারের মতো আমাদের এই রিকোয়েস্ট, আরেকবার আমাদেরকে সুযোগ দিয়ে এই ফ্যাক্টরিটা চালিয়ে নেন, যাতে আমরা এই 2000 পরিবার একসাথে বসবাস করতে পারি। যেন আপনি যেভাবে নির্দেশনা দিবেন, আপনার যেভাবে নির্দেশনা অনুযায়ী ফ্যাক্টরি চলবে, ইনশাল্লাহ আমরা এই 2000 পরিবার আপনার কথা মতো চলবো। অচিরে যেরকম ভুল হয়েছে আমরা এরকম ভুল আর করতে চাই না। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফ্যাক্টরিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, যেন এই ফ্যাক্টরি আরো ভালো পর্যায়ে যেতে পারে। আমরা সেভাবে কাজ করব। মালিক আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে এই ফ্যাক্টরি জিম্মাদার আমরা এই ফ্যাক্টরি জিম্মাদার। আজকে থেকে আমরা যারা এই ফ্যাক্টরিতে এই অসদাচরণ করে ফ্যাক্টরি বন্ধ করতে আসলে তাদেরকে আমরা সবসময় মোকাবেলা করবো ইনশাল্লাহ। এই ফ্যাক্টরি খুলে আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে বাঁচার জন্য সহযোগিতা করবেন আপনি, সে আশা করি মালিক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কখনো আন্দোলন করবো না। এখানে আমরা যারা আন্দোলন করছে আমরা তাদেরকেও নিশ্চিত করছি আমরা যেন কোনো সময় যেন আন্দোলনের জড়িত না থাকি। আমরা এখানে আবেদন করেছি, আমরা মালিকের কাছে আত্মীয়ভাবে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে যেন মালিককে ক্ষমা করে দিয়ে আমাদের ফ্যাক্টরি যেন খুলে দেয়। এটা যেন আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের শ্রমিক পক্ষ থেকে, আমাদের ফ্যাক্টরি যেন খুলে দেয়। মালিকের কাছে আমরা জোর করছি, আমরা ভুল করছি, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা আর কখনো এরকম কাজ করবো না। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন মালিক, আপনি তো একজন মহান বড় মালিক, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা আর পারছি না, আমরা আর কখনো এরকম আন্দোলন করবো না। আপনারা যা বলেন সব কিছু আমরা শুনবো। আমরা একাতে আমি ক্ষমা চাই, আমরা সবাই ক্ষমা চাই। 4000 5000 স্বতন্ত্র দপ্তর আইটি নাম্বার 9972। আমি বিগত 10 বছর ধরে কাজ করতেছি। এই ফ্যাক্টরিতে মালিকের অনেক কাজ আমরা মাইনে চলি এবং মেনে কাজ করি। শ্রমিকের যারা ভূমিকাদের করছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা এটা চাই। আর মালিকের সবসময় আমরা যারা আছি সবসময় মালিকের কাজ নিয়ে সবসময় আমরা কাজ করতে যাব। মালিকের বিরুদ্ধে অন্য কোনো ইয়ে করবো না, এছাড়া আমরা কোনো আন্দোলন করবো, প্রতিবাদও করবো না। মালিকের চাই আমরা ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক। আমরা সাহায্য কামনা করি, মালিকের কাছে সাহায্য চাইতেছি, যে কোনোভাবে হোক আমরা ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক। মালিক যাতে আমরা মাফ করে দেয়। আমরা কোনো সময় কেউর কথা শুনবো না, আমরা নিজের
মতন আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, সামনের দিকে মালিকের যেভাবে বলে যেভাবে ভালো হয় সেভাবে আমরা কাজ করতে কোম্পানির ইচ্ছা মতন আমরা মালিকের নির্দেশ মতন কাজ করব। হ্যাঁ, ধন্যবাদ।